গতকাল আমাদের প্রজেক্টে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। এটা হচ্ছে সিসিটিভি ফুটেজের একটি ভিডিও। সে একাই রান্নাবাড়া করতেছিল, সে হচ্ছে বাবুর্চি, রান্নাবাড়া করতেছিল। ওই পাশে ওইটা কিচেন রুম। হঠাৎ করে এরকম চেয়ারগুলো নড়ে টড়ে উঠলো। দেখলাম তো, পরে খেয়াল করিনি, পরের দিন দেখি যে হ্যাঁ, আমরাও তো দেখি নাই, পরে দেখতেছি চেয়ার নাড়া খাইছে। অবশ্যই অবশ্য টের পাইছে, উনি এখন দেখেন বের হবে না, এখন মাথা বের করে দেখবেন যে কি শব্দ হইলো। ওই দিন দাঁড়ায় দেখতেছি যে কি ওপর শব্দ হলো, কি ইনি হচ্ছে আমাদের এইখানের সুপারভাইজার। ইনি আসছে হচ্ছে ওষুধ খাওয়ার জন্য, ওষুধের পানি। এনা কিন্তু কিছুই টের পাইনি, কিছুই জানে না। ফ্রিজ থেকে পানি বের করতেছে। আমি গিয়ে দেখলাম যে চেয়ারটা পড়া, তারপর আমি শুনলাম তো গুছাই রাখলাম। হ্যাঁ, এই যে ভাইটি আবার ওই যে চেয়ারটা আবার ঠিক করে রাখলো। তারা কিন্তু কিছুই জানে না, টের পায়নি। কিন্তু ওই যে বাবুর্চি ভাই, উনি কিন্তু টের পাইছে কিছু একটা। উনি কিন্তু ওইখান থেকে দেখছে ওকে মেরে কী ব্যাপার, কী হইলো। এই যে এনে আবার চেয়ার আবার জায়গায় রেখে দিল, কারণ এটা হাঁটার রাস্তা, তো এই জন্য চেয়ার ওইখানেই থাকে সবসময়। এখানে সবাই বসে আমরা। আর এই জায়গাটা হচ্ছে একটা গ্যাসের খনি। এইখানে মনে করেন পুরো গ্রামের মাঝখানে হচ্ছে এই প্রজেক্টটা। মাঠের মাঝখানে না, মাঠের মাঝখানে। এখানে কোনো মানুষজন, আশেপাশে কোনো মানুষজন খুব কম, একদম নিরিবিলি এই জায়গাটা। এই দেখেন আবার নড়তেছে। উনি কিন্তু এখনও টের পায় নাই। প্রথমে একবার কিন্তু টের পাইছে, হ্যাঁ, এইবার টের পাইছে। এইবার উনি হয়তো চেয়ারের কাছে আসবে। এই দেখেন চেয়ারের কাছে আসতেছে, এসে দেখবে কী ব্যাপার। আগে একবার নড়লো, এবার নড়লো। এই চেয়ারটা ধরে আবার জায়গায় ছিল, দেখতেছে যে চেয়ারে কোনো সমস্যা কিনা। চলে গেল। তো আর এমনি বাবুর্চি ভাইয়ের সাহস খুব প্রচুর।